93 জনকে সংখ্যালঘু স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার। বিজেপিকে বলুন না রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে। আসবে, এখনো 14 দিন আছে। আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে, সংবাদ মাধ্যম রয়েছে, রিপোর্ট কার্ড নিয়ে এসে যে 10 বছর নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, বিজেপির কেন্দ্রের সরকার ক্ষমতায়, মালদার জন্য ক পয়সার কাজ কেন্দ্রের সরকার করেছে। তথ্য পরিসংখ্যান নিয়ে আসো। 10-0 গোল করে ভূখাত্ম করে মাঠের বাইরে করবো তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে যদি লড়াই করো। একদিকে তুমি থাকো, একদিকে আমি থাকি, একদিকে বিজেপির নেতা আসুক, আর একদিকে আমি থাকবো। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো, তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসো। আসা উচিত কি উচিত না বলুন? উচিত কি উচিত না? এরা আসতে পারবে না, এরা কোনো কাজ করে। কখনো বলছে মাছ খাবেন না, কখনো বলছে এরকম জামা পড়বেন না, কখনো বলছে একে ভোট দিলে টাকা আটকে দেবো, কখনো বলছে অমুক করবো, কখনো বলছে ট্রেলার দেখাবো, সিনেমা দেখাবো। 10 বছর আপনি ভাবুন, একটা কেন্দ্রের সরকার ক্ষমতায় 10 বছর, আর যাদের ভোটে নির্বাচিত তাদের টাকা বন্ধ। আমরা লড়াই করেছি, দিল্লিতে গেছি, আমাদের চুলের মুঠি ধরে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে বার করে দিয়েছে। আমরা তাও মাথা নত করিনি, আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি মানুষের জন্য। বিজেপির নেতারা বলছে তারা যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। যাদের পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই 2 নম্বরী। আপনি দেখবেন আপনার পাড়ায়, এলাকায়, গ্রামে কোনো ভদ্রলোক মার্জিত সভ্য লোক বিজেপি করে না। যত 2 নম্বরী, পাতাখোর, মদ মাতাল, দুর্নীতিগ্রস্ত, চোর, ছাচ্চর, চিটিংবাজ দেখবেন সব বিজেপি। যাদের কথার কোনো দাম নেই তারা বলছে 3000 টাকা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো। আমি চ্যালেঞ্জ করছি, 17টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, যদি একটা রাজ্যে, যে রাজ্যগুলোয় ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে মমতা ব্যানার্জি যেমন বাংলার প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনারা দিতে পারেন, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমি কথা দিচ্ছি, আপনারা দিয়ে দেখান ক্ষমতা। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, আসামে বিজেপি ক্ষমতায়, রাজস্থানে বিজেপি ক্ষমতায়, উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায়, কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? গুজরাটে বিজেপি ক্ষমতায়, অরুণাচলে বিজেপি ক্ষমতায়, কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? একটা লোক দেখান তো আমাকে। এদের জুমলায় পা দেবেন না। আমি আপনাদের বলবো, তৃণমূল কংগ্রেস একমাত্র উচিত শিক্ষা দিতে পারে বিজেপিকে। ভারতবর্ষের 1600 রাজনৈতিক দল আছে, একটা রাজনৈতিক দল যদি কাউকে বিজেপি ভয় করে তার নাম তৃণমূল কংগ্রেস। এত চেষ্টা করেছে, আপনারা দেখেছেন আমায় কি না করেছে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এখন প্রাণে মারানোর চেষ্টা করছে। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে লড়াই লড়ে দেবো। আমি চিন্তা করি না, আমার শক্তি মানুষ। মানুষ যতক্ষণ আছে, মানুষের সাহায্য, আশীর্বাদ, স্নেহ, দোয়া, ভালোবাসা, সমর্থন যতক্ষণ আছে, কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আমি লড়ে নেব। কিন্তু আপনারা দেখুন, আমরা এদের কাছে মাথা নত করিনি। আপনারা শাহনওয়াজকে জেতান, আগামী দিন আর যাই হোক, আপনাদের ভোটের যোগ্য সম্মান তৃণমূল কংগ্রেস যেমন বিগত দিনে রেখেছে, আগামী দিনেও রাখবে, এবং বাংলার মানুষের মাথা নত আমরা করতে দেবো না, করতে দেবো না। আমরা এদের কাছে আত্মসমর্পণ করবো না, বশ্যতা স্বীকার করবো না, মেরুদণ্ড বিক্রি করবো না। আমি আপনাদের বলছি, আমাদের ইস্তাহারে আমরা দিয়েছি, 4 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছি, যে আগামী দিন নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে দিল্লির বুকে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার হবে, আর বাংলার এবং দেশের যত গরিব পরিবার রয়েছে প্রত্যেকটা পরিবারকে বছরে 10টা করে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেওয়ার ব্যবস্থা করবে। আমরা কথা দিয়ে কথা রাখি। এবং আমি আপনাকে বলছি, এদের পতন শুধু সময়ের অপেক্ষা। এরা বলছে তো, খুব ভাষণ দিচ্ছিল না, আপকি বার 400 বার, কয়েকটা দিন ধরে বেলুন চুপসে গেছে, আর 400 বার বলছে না, এখন বলছে 300 বার।
দেখবেন 15 দিনের মধ্যে সেটা 200-তে এসে ঠেকবে। এরা ক্ষমতায় আসছে না, এদের পতন, এদের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্ধু। মানুষকে মানুষ বলে মনে করেনি। একদিন আপনার পাশে গিয়ে আপনার বাড়িতে খোঁজ নিয়েছে কোভিডের সময় যে পরিবারে আপনারা সবাই ভালো আছেন কিনা, ঠিকঠাক খাবার পৌঁছাচ্ছে কিনা, লকডাউনে যারা বাইরে আটকে গেছে তারা ঘরে ঠিক মতো ফিরে এসছে কিনা, সবার স্বাস্থ্য ঠিক আছে কিনা, ঘরে চাল ডাল রয়েছে কিনা, ছেলে মেয়ে ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে কিনা, একদিন জিজ্ঞেস করতে গেছে, পাশে পেয়েছে? আপনার সুখে আপনার আনন্দে আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার দুঃখে বিপদে আপদে তৃণমূল ছিল, আছে আর থাকবে। এটাই অন্য আর তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য। পাড়ায় যদি সমস্যা হয়, যদি কোনো কারণ, যদি দুয়ারে সরকারের একটা ফর্ম ফিল আপ করতে সমস্যা হয়, একটা তৃণমূলের কর্মী এগিয়ে এসে সাহায্য করে। কোথাও রাত বিরাতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা ডাকে তৃণমূলের কর্মীরা। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটে যায় তৃণমূলের কর্মীরা। এটাই তৃণমূল কংগ্রেস। আর বিজেপির পরিযায়ী পাখি 3 বছর 5 বছরে একবার আসে আর বড় বড় ভাষণ দিয়ে নির্বাচন শেষ, টাটা বাই বাই, আর দেখা পাবেন না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। আমি আপনাকে বলবো, যে ভাষায় এরা বোঝে এদেরকে সে ভাষাতেই জবাব দেবে। 5 বছর যারা আপনার সাথে বেইমানি করেছে, তারা যখন আপনার কাছে ভোট চাইতে যাবে, সে কংগ্রেস হোক আর বিজেপি হোক, তাদেরকে বলবেন ভোট আপনাদেরকেই দেব। আর বিজেপির প্রার্থী বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের হক, আমাদের অধিকারের টাকা আটকে রেখেছে। আপনাকে যদি ভোটের আগের দিন টাকা দিতে যায়, টাকা নিয়ে নেবেন। আমাদের লোকেরা বলবে টাকা নেবেন না। আমি বলছি টাকা নিয়ে নেবেন, এই টাকা আপনার টাকা। যদি কাউকে 500 দেয়, দরদাম করে বাড়াবেন, 2000 নেবেন, কাউকে 2000 দিলে 5000 নেবেন, কাউকে 5000 দিলে 10000 চাইবেন। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যখন আমরা আমাদের অধিকারের টাকা চাইতে গেছি, তখন আমাদের টাকা বন্ধ করে রেখেছো, চুলের মুঠি ধরে বার করে দিয়েছ। আর এখন বড় বড় ভাষণ দিয়ে আমাদেরকে, আমাদের ভোট কিনতে টাকা বিলি করছো। টাকা বিলি করতে এলে টাকাটা নিয়ে নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দেবে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, তখন বল হরি হরি বল। বাকিটা তো আপনারা জানেন। বল হরি হরি বল। বিজেপিকে কি জোরে বলুন। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। বোতাম টিপবেন, এখানে ভূমিকম্প হবে দিল্লিতে, এমন জোরে বোতামটা টিপবেন যে মানুষকে বঞ্চিত করে রাখার কি পরিণতি, সেটা এদেরকে বোঝাতে হবে। 7 দফায় ভোট করেছে, 42-43 ডিগ্রি গরমে মানুষের কষ্ট হয় না লাইনে দাঁড়িয়ে ভোট দেবে? 7 দফা প্রচার করবে প্রার্থীরা। একটা প্রচার করতে গেলেও তো সাধারণ মানুষের অসুবিধা, যানজট হয়, বাজার হাটে মানুষ যেতে ভয় পাচ্ছে। এই গরমে রোজ 2-4টে করে লোক হার্ট অ্যাটাক হয়ে শ্বাসরোগে মরে যাচ্ছে। আর তার মধ্যে 7 দফায় নির্বাচন, খালি বাংলার ক্ষেত্রে, যাতে বিজেপির নেতারা এসে প্রচার করতে পারে। আমি আপনাকে বলছি, দিল্লির বহিরাগত নেতারা যত বাংলায় আসবে, বিজেপির ভোট তত কমবে। একটা করে বহিরাগত নেতা আসবে আর 5000, 10000, 15000 করে ভোট কমবে। এই রাজনাথ সিং এসছে, অমিত শাহ এসছে, ভোট কমেছে। আমি আপনাকে বলছি, সেনাবাসের ব্যবধান বাড়বে। আগামী দিন অন্য কাউকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। বিজেপিকে যদি উচিত শিক্ষা দিতে হয়, একমাত্র রাস্তা হচ্ছে তৃণমূল। করোনার সময় আপনারা ইঞ্জেকশন নিয়েছেন তো, কোভিডশিল্ড। যদি রোগের নাম করোনা হয়, তাহলে ভ্যাকসিনের নাম কোভিডশিল্ড। আর যদি ভাইরাসের নাম বিজেপি হয়, তাহলে ভ্যাকসিনের নাম তৃণমূল। একমাত্র এদের উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস। তাই মাথায় রেখে, যত কষ্ট হবে গরমে, প্রথম দফায় ভোট হয়েছে উত্তরে,
তৃণমূলের পক্ষে 3-0 হতে চলেছে। আমি ফাঁসি দেওয়া থেকে এখন সভা করে আসছি। দ্বিতীয় দফায়ও তৃণমূলের ফল অত্যন্ত ভালো হবে, ভোট হওয়ার পর আমি বলবো। আর তৃতীয় দফায় তো আপনারা রয়েছে, 4-0 করতে হবে। মালদা উত্তর, দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর 4-0। এবং এদের বড় বড় ভাষণ, বাংলার মাটি যে আন্দোলন, মানুষের দুর্জয় ঘাঁটি, এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মাটি নয়, এটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমি গভীর কথায় বলি, আর যাই হোক, বাংলার মানুষ মাথা নত করতে জানে না। নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমি শেষ করার আগে স্মরণ করি মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমি স্মরণ করি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শীতল পূজার পাষাণ বেদি। আর সবার শেষে খালি একটা কথা বলবো, যে আগামী দিন জোড়া ফুলে ভোট দেওয়া মানে দিল্লির নেতাদের উচিত শিক্ষা দেওয়া নয়। এই ভোট বিজেপিকে উৎখাত করার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা মানুষকে বঞ্চিত করেছে তাদেরকে শিক্ষা দেওয়ার ভোট। তাই শেষ করার আগে খালি সুকান্তর কথায় বলে দিয়ে যাই, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে আর মানুষ জবাব দেবে। আপনারা বিসর্জন দেবেন তো বহিরাগতদের? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? অত্যাচারীদের বিসর্জন হবে তো? বহিরাগত দুর্বৃত্তদের বিসর্জন হবে তো? অত্যাচারীদের বিসর্জন হবে? বাংলা বিরোধীদের বিসর্জন হবে? বিজেপির বিসর্জন হবে? যারা মানুষে মানুষে বিভাজন করেছে সেই বিভাজনকারীদের বিসর্জন হবে? বিসর্জন হবে? হবে? জোরে বলতে হবে, দিল্লি অব্দি যেন আওয়াজ শোনা যায়। এখন 14 দিন আছে, এখনই যদি গলার আওয়াজ আপনাদের কমে যায় তাহলে কি করে হবে? এখনো তো 14 দিন চালাতে হবে। স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, লাঞ্ছনাকারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে। আগামী 7 তারিখ সকাল সকাল নিজের ভোট নিজে দিয়ে, ঘাসের উপর জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে মা মাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, আমাদের প্রার্থী, শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষের প্রার্থী, আমাদের সবার প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী শাহনওয়াজ আলী রেহানকে ভোট দিয়ে আপনারা বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ও নিজে অক্সফোর্ডে পিএইচডি করছিল, মানুষের জন্য কাজ করবে বলে সব ছেড়ে ঘর পরিবার পড়াশুনো স্কলার ছিল, নিজে একজন সব ছেড়ে এসছে আপনাদের সাথে কাজ করবে বলে। আর যাই হোক, আমি আপনাকে বলছি, এরকম প্রতিনিধি যদি আপনারা দিল্লিতে পাঠাতে পারেন তাহলে বিজেপির রাতের ঘুম উড়ে যাবে। এই শপথটা আজকের সভা থেকে আপনারা সকলে নিন, যে কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে আমরা দেখেছি মালদা দক্ষিণে কোনোদিন তৃণমূল জেতেনি, মালদা উত্তরে কোনোদিন তৃণমূল জেতেনি। আপনাদের শপথ নিতে হবে যে এবার আর যাই হোক আমাদের সকলকে শপথ নিতে হবে 2021-এর পুনরাবৃত্তি যাতে 2024-24 মালদায় হয়। এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন, দিল্লিতে বিজেপিকে উৎখাত করতে এবং বাংলার বিজেপিকে যোগ্য জবাব দিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে বাংলার বিভিন্ন অঞ্চলে, গ্রামে, পাড়ায়, এলাকায়। আপনারা কথা দিচ্ছেন? কিন্তু কথা দিচ্ছেন তো? সকলে জোর গলায় বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।